জি দর্শক, আপনারা জানেন আমাদের বাংলাদেশের কৃতি সন্তান আলিফ মাহমুদ ৮,৫০০ কিলোমিটার পায়ে হেঁটে মক্কাতে এসে পৌঁছেছেন। মক্কাতে তার হজের যে বিষয়টা সে দেখবে, এখানে ওমরা হজ মন্ত্রণালয় থেকে কথা বলে। তা আমি এখন সরাসরি চলে যাচ্ছি আলিফ মাহমুদের কাছে। তার যে এত প্রায় ৯ মাসের যে অভিজ্ঞতাটা তার পায়ে হাঁটার, এবং যে তার যে মনের যে আকুতি ছিল যে ওমরার এবং সামনে হজ করা, তার অনুভূতিটা আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আল্লাহর রহমতে আছে বলেই আমি ৯ মাস পর বলতে গেলে আমি পবিত্র মক্কা দেখেছি। এবং আপনার আসলে এই মক্কাতে আসবো সম্পূর্ণ আপনাকে প্রথম থেকে বলি। আমি অনুভূতিটা জানতে চাচ্ছি। আসলে ৯ মাস পর্যন্ত অপেক্ষা করতেছিলাম এই দিনটার জন্য। যেদিন প্রথম দিন আমি মক্কা দেখব, আসলে এরকম অনুভূতি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমার মানে এখন এই যে বলতে নিচ্ছি, আমার এখনো মানে একটু মানে এই অনুভূতি আসলে বোঝানোর মতো না। কারণ আমি ৯টা মাস ধরে একটা দিনের জন্য অপেক্ষা করতেছিলাম মক্কা দেখার জন্য। তো সবকিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ, কারণ মহান আল্লাহই তৌফিক দিয়েছেন বলে আমি মক্কা দেখার সুযোগ পেয়েছি। কারণ এই দীর্ঘ পথে অনেক রকমের অনেক সমস্যার সম্মুখীন হতে পারতাম, কিন্তু আল্লাহর রহমত আছে বলে সবকিছু অনেক সহজেই হয়েছে। যেমনটা ইরানের ভিসা বাংলাদেশিদের পাওয়ার জন্য অনেক কঠিন, বাংলাদেশিদের ইরান ভিসা দেয় না। তো সেক্ষেত্রে ইরানের ভিসাও পেলাম, ইরানে হাঁটলাম, পাকিস্তানে হাঁটলাম। আসলে আল্লাহর রহমত আছে বিদায় আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। তো ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমত করেন আমি পবিত্র হজ পালন করবো। এবং আমাদের যে তসলিম ভাই আছেন হজের হাব, তো আর যারা হজ মন্ত্রণালয় হজ মিশনের ভাইরা আছেন, সবার কাছে হেল্প চাচ্ছি যাতে আমি হজের বিষয়টা পাই। আমি দীর্ঘ ৯ মাস হেঁটে আসলাম শুধু এই হজটা করার জন্য। তো যদি আমাকে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যদি এই সাপোর্টটা দেওয়া হয়, অনেক উপকৃত হব আমি। ধন্যবাদ। আমি আসলে আজকে যেখানে আছি আমাদের বাংলাদেশের গর্ব জালাল আহমেদ ভাই, তাসিন কোম্পানির যে মালিক বলে চলে, আমাদের ইনভেস্টার। আমি তার কাছে, সে একজন কুমিল্লার সন্তানে যে বাংলাদেশি, উনিও কুমিল্লা। তোমার কেমন লাগছে এই যে আলিফ মাহমুদের পেয়ে? আসলে কি, আমরা তো খুবই এক্সাইটেড এরকম একটা সাহসী মানুষের সাথে আমরা একসাথে হতে পেরে আমরা খুবই এক্সাইটেড। এবং আমরা এটা গর্ব ফিল করতেছি যে এরকম একটা সাহস। কারণ দুনিয়ার ভিতরে যতগুলা মানুষ আছে, আই থিঙ্ক 8 বিলিয়নস আই থিঙ্ক পিপল পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, এর ভিতরে হি ইজ দ্য ইউনিক। এটি আমার বলার আর কিছু নেই। তার মাধ্যমে হয়তো আমরা ইনশাল্লাহ বিশ্বে আরও আমরা এক ধাপ এগিয়ে যাব। মানুষে আমাদের কান্ট্রি সম্পর্কে জানবে, আমাদের সম্পর্কে জানবে, এই বলে এটাই আমার অনুভূতি। জি, আমি আরেকটু যাচ্ছি আমাদের বাংলাদেশি ভাই, সে অনেক দূর থেকে আসলে জেদ্দাতে থাকে, ওনার খবর পেয়ে চলে আসছে। আমি তার অনুভূতিটা জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরটিপিকে। আসলে আরটিপি এরকম ছোটোখাটো বিষয়গুলো যে তো টাইনা আনে, যার জন্য আমাদের বাংলাদেশের অনেক লোক এটা রিপ্রেজেন্ট হয়। আর ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের কৃতি সন্তান কুমিল্লার আলিফ মাহমুদ ভাইকে, যিনি এত সাহস নিয়ে 8,500 কিলোমিটার পার দিয়ে এখানে আসছে। আসলে তা আমাদের একটা গর্ব বাংলাদেশের। কারণ সবাই কিন্তু আইতে চেষ্টা করে, কিন্তু ভাগ্য লাখে। আলী মোহাম্মদ ভাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আলী মোহাম্মদ ভাইকে সামনে ভালো করে ইনশাল্লাহ রিপ্রেজেন্ট করব, কারণ তার বুকে যে সাহস, আমরা অনেক মুক্ত। ধন্যবাদ জানাই ভাইকে। ধন্যবাদ। আমি একটু জানতে চাবো, আমাদের শুধু বাংলাদেশ থেকে একজন উমরা হাজি এসেছে, তার অনুভূতিটা জানতে চাবো আলিফ মাহমুদ ভাইয়ের যে পায়ে হেঁটে হজ পালন করতে আসার বিষয়ে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আরটিভিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি আয়োজন আজকে সৌদি আরবের মাটিতে করছেন। আর সর্বোপরি আমি যেই কথাটা সবার আগে বলবো, যে আমাদের প্রিয় ভাই আলিফ ভাই যে এত দূর পথ আসলে অতিক্রম করে সৌদি আরবের মাটিতে পায়ে হেঁটে আসা, তার যে স্বপ্নটা হজ করা, তার স্বপ্নটা যেন আল্লাহ পূরণ করে দেন। এবং এটা আসলে আমাদের অত্যন্ত বাংলাদেশের জন্য, এটা আমি মনে করি এটা অত্যন্ত গর্বের একটা বিষয় যে তাকে আমরা এত দূর, এত বিশাল একটা ইনিশিয়েটিভ সে নিয়েছে। তো সেটাকে আমরা আসলে মানে শুধুই আমরা সাধুবাদ জানাই। এবং তাকে বিশেষ করে আমাদের কুমিল্লার সে সন্তান, কৃতি সন্তান, কুমিল্লার গর্ব, সারা বাংলাদেশের মানুষের গর্ব। আর আমি এখানে উমরা করতে এসেছি, আমি আসলে এতটুকুই বলবো যে তার যেই মানে স্বপ্ন হজ করা, সেই হজের স্বপ্নটা যেন পরিপূর্ণভাবে পূরণ করা হয়।
এবং বাংলাদেশে যারা বিশেষ করে আমাদের হাবের সভাপতি তসলিম ভাই আছে, আমি ওনার উদ্দেশ্য করে বলবো যে ওনার যে সহযোগিতা আছে সেটা যেন উনি অবশ্যই করেন সেই জায়গা থেকে। আর আমি আসলে হজ করার জন্য যা যা যেই সাপোর্টটা আছে আমাদের এখানে, বিশেষ করে জালাল ভাই আছে এইখানে, আমরা যারা যারা আছে তারা সবাই সহযোগিতা করছে আল্লাহর রহমতে। আল্লাহর কাজে যেহেতু আসছে, আমার দৃঢ় বিশ্বাস হি উইল বি সাকসেসফুল। ধন্যবাদ আপনাকে। আমি আরেক ভাই আসলে কন্টিনিউ তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এর যেটা তো ভাই আমি জানতে যাবো তার অনুভূতিটা, তার বাইকে পেয়ে কেমন লাগছে। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আমাদের হানিফ সরকার ভাইকে। উনি আসলে সব সময় আমাদের বাস্তবমুখী জিনিসগুলো উপস্থাপন করে প্রবাসীদের। আলহামদুলিল্লাহ আমার জ্যাঠাতো ভাই পায়েহাটি হজের উদ্দেশ্যে আজকে মক্কা আসি পৌঁছছে, এটা আমাদের গর্বের বিষয়, গ্রামের গর্বের বিষয় এবং ইন্ডিয়ানের গর্বের বিষয়। আর পাশাপাশি আমাদের এখানে বিশিষ্ট ব্যবসায়ী বাগিনা জালাল মামা, উনি সবসময় তাকে সহযোগিতা করছে এবং আমি সরকার কাছে সহযোগিতা চাই। তার হজের যে আনুষ্ঠানিকতাগুলো আছে এবং কাগজপত্র যেগুলোর বাধা আছে এগুলো যেন সরকার তাকে সহযোগিতা করে, এই সরকারের কাছে কামনা করি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত ভাইয়ের অনুভূতিটা বাংলাদেশি হিসাবে কেমন লাগছে আপনার? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে আলিফ মাহমুদ ভাইয়ের যেমন স্বপ্ন ছিল সৌদি আরবে পাড়ি দিয়ে উমরা হজ করবে, তা আমাদেরও একটি স্বপ্ন ছিল শুরু থেকে যে আলিফ মাহমুদ ভাই সৌদি আরবে আসবে, আমরা ওনার সাথে দেখা করব। তা আসলে আমরা খুব গর্বিত আলিফ মাহমুদ ভাইকে দেখে এবং সামনে পেয়ে। তো ধন্যবাদ আরটিভি। আসলে আমরা এটাই অনুভব করি এবং আমরা আবদার রাখবো আলিফ মাহমুদ ভাইয়ের যে স্বপ্ন, যেটা যাতে পূরণ করার জন্য আমাদের বাংলাদেশ সরকার হয়তো সৌদি সরকার যা করণীয় সে বিষয়টি করে। হানিফ সরকার, উজ্জ্বল, আরটিভি, জেদ্দা, সৌদি আরব।